যে গত 7 মাসে বাংলাদেশে নজিরবিহীন ঘটনা ঘটছে, নজিরবিহীন অপকর্ম ঘটছে, যার কারণে মানুষ অতিষ্ঠ। কাজেই সেই ধরনের যদি একটি ভূমিধস বিজয়ে আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনে, অবাক হবার কিছু থাকবে না। কিন্তু মোহাম্মদ ইউনূস একান্তভাবে চাইবেন না আওয়ামী লীগ ফিরে আসুক। ফিরে এলেই এই 7 মাসের অপকর্মের বিচার হবে। এখন দেখার বিষয় সামনের দিনগুলোতে কি ঘটছে। মোহাম্মদ ইউনূস দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেবার পথ খুঁজছেন। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। প্রথমেই মাহে রমজানের দ্বিতীয় দিন মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কৃতজ্ঞতা জানায় এই জন্য যে মার্কিন প্রশাসনে গত নির্বাচনে একটি পরিবর্তন এসছে। জো বাইডেন প্রশাসন পরিবর্তন হয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এসছে। আজকে যদি জো বাইডেন প্রশাসন থাকতো, আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়াকে নিয়েই একটি তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেত। আল্লাহ মহান রব্বুল আলামিন তিনি আমাদের বাঁচিয়ে দিয়েছেন। বাংলাদেশকে নিয়েও তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেত। এশিয়া শান্ত, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া শান্ত। এখানে যুদ্ধ বিগ্রহ নেই। পৃথিবীর অন্য অঞ্চলে যুদ্ধ বাঁধিয়ে সফল হয়েছে, কিন্তু এখানেও যুদ্ধ বাঁধাবার একটি প্রচেষ্টা, একটি ষড়যন্ত্র ছিল, কিন্তু আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষ এবং এই অঞ্চলের মানুষের নিঃসন্দেহে শুকরিয়া কামনা করা উচিত যে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আমি যেটি দিয়ে আলাপটি শুরু করেছিলাম যে অতি দ্রুত বলতে আগামী ডিসেম্বরের মধ্যে এবং ডিসেম্বরের শেষে নয়, কিন্তু ডিসেম্বরের শুরুতে নির্বাচন দিয়ে বিদায় হবার পরিকল্পনা করছে মোহাম্মদ ইউনূসের সরকার। এটি কি স্বেচ্ছায় করছে? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 25 ফেব্রুয়ারির বক্তব্যে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আমি যেটি শুরুতেই বলেছিলাম সেটি কি তিনি শুধুমাত্র বক্তব্যেই বলেছেন? সরকারকে বার্তা দেন নাই? দিয়েছেন। এবং শুধু তাই নয়, সারা বিশ্বের যে কোনো প্রতিনিধি বাংলাদেশ সফরে এলেই মোহাম্মদ ইউনূসের উপরে একটি চাপ বজায় রেখেছেন যে নির্বাচন, অতি দ্রুত নির্বাচন দিন, কারণ বাংলাদেশের পরিস্থিতি ভালো নয়। আরেকটি বিষয় যে মোহাম্মদ ইউনূস কি একপাক্ষিক নির্বাচন করবেন? একপাক্ষিক নির্বাচন করে কোনোভাবেই পার পাচ্ছেন না। বিশেষ করে বড় দল আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে কোনোভাবেই পার পাচ্ছেন না। যেই বা যিনি বিদেশি প্রতিনিধি যারাই সফরে আসেন না কেন, তারাই বলেন যে নির্বাচনটি হতে হবে ইনক্লুসিভ, অন্তর্ভুক্তমূলক, এবং কাউকে বাদ দেওয়া যাবে না। জাতিসংঘ থেকেও সুপারিশ এসছে যে আওয়ামী লীগকে বাদ দেওয়া যাবে না। অথচ আওয়ামী লীগকে বাদ দেবার এমন কোনো পরিকল্পনা নেই যা করেনি, এমন কোনো ষড়যন্ত্র নেই যা করেনি। আওয়ামী লীগ নেতাদের অন্যায়ভাবে বিচার করবার ষড়যন্ত্র এখন পর্যন্ত করে যাচ্ছে, কিন্তু কোনো কিছুতেই সফল হচ্ছে না, সফল হবে না। সেই জায়গায় আওয়ামী লীগকে নিয়ে মোহাম্মদ ইউনূসের হাত দিয়ে যদি নির্বাচনটি হয়, আমি আবারও বলছি যে হাত দিয়ে হবে কিনা শেষ পর্যন্ত সেটি আরও সময় আমাদের দেখতে হবে। যদি মোহাম্মদ ইউনূসের অধীনেই নির্বাচনটি হয়, আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের সকল পদক্ষেপ ইতিমধ্যেই ফুল স্টপ হয়ে গেছে। আওয়ামী লীগকে কোনোভাবে নিষিদ্ধ করতে পারল না মোহাম্মদ ইউনূসের সরকার। আপনারা বলবেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। সেই সময় সাথে সাথে একটা প্রেক্ষাপট ছিল, ছাত্রলীগকে নিষিদ্ধ করে পার পেয়ে গেছে, সেটিও অবমুক্ত করতে হবে। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কোনো পরিবেশ, প্রেক্ষাপট এই মুহূর্তে নেই। এই সরকার, মোহাম্মদ ইউনূসের সরকার পারলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিত, পারলে 5 বছর ক্ষমতায় থাকতো, কিন্তু দেশের জনগণ যেমন চায় না, আন্তর্জাতিক বিশ্ব চায় না,
কিংবা কেউই চায় না, শুধুমাত্র বেনিফিশিয়ারি ছাড়া আর কেউ চায় না। সেই জায়গায় মোহাম্মদ ইউনূস দীর্ঘদিন থাকবেন এটি দুঃস্বপ্ন। মোহাম্মদ ইউনূস একজন মানুষ, কিন্তু তার আশপাশের বহু মানুষের খায়েশ ছিল, স্বপ্ন ছিল যে তারা দীর্ঘদিন দেশের শাসন ক্ষমতায় থাকবেন, কিন্তু সব খায়েশ ভেস্তে গেছে। আমি বারবারই বলি যে এই মুহূর্তে যে কথাটি বলছি 3 দিন পরে আরেকটি ঘটনা ঘটতে পারে, তবে নির্বাচনের ব্যাপারে আর কোনো ঘটনা ঘটবে না। নির্বাচনটি এ বছর যে হবে এটি নিশ্চিত করে বলা যায়, কারণ বহুমুখী চাপ। ওই যে আমি বারবার একটা কথা বলি যে নিম্নচাপ, উচ্চচাপ, পার্শ্বচাপ, এই চাপে চিরে চ্যাপ্টা হয়ে যাচ্ছেন মোহাম্মদ ইউনূসের সরকার। একটা ষড়যন্ত্র করতে হলেও, বিশেষ করে কোনো দেশ যদি ষড়যন্ত্র করে একা একা কিন্তু পারা যায় না, বিদেশি সাপোর্ট ছাড়া কিন্তু পারা যায় না। মোহাম্মদ ইউনূসের সাথে বিদেশ নেই, বৈদেশিক সম্পর্ক নেই, কেউ সাপোর্ট করে না মোহাম্মদ ইউনূস দীর্ঘদিন ক্ষমতায় থাকুন। কাজেই একা একা মোহাম্মদ ইউনূস ষড়যন্ত্র করে পার পাবেন না। আমি প্রথমেই যেটি বলেছিলাম যে জো বাইডেন প্রশাসন চলে যাওয়াতে বাংলাদেশ অন্ততপক্ষে লাভবান হয়েছে, বাংলাদেশ অন্ততপক্ষে বেঁচে গেছে। সেই জায়গা থেকে মোহাম্মদ ইউনূস আর দীর্ঘ সময় থাকতে পারছেন না। আরেকটি বিষয় খুব বেশি আলোচিত যে মোহাম্মদ ইউনূসের অধীনেই নির্বাচন হবে নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। আমাদের সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি ছিল সেটি ফিরে আসবার ইতিমধ্যেই কিন্তু একটা পথ সুগম হয়েছে, কিন্তু ওই যে ছোট গল্পের সংজ্ঞার মতো যে শেষ হয়েও হইল না শেষের মতো বলা হচ্ছে যে ফিরে এসেও এলো না। হাইকোর্ট একটি রায় দিয়েছে পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না এটি নিয়ে একটি মামলা ছিল। সেই মামলার প্রেক্ষিতে হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা বাতিল করেছে। এই বাতিল করবার ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। আরেকটি মামলা আছে রিভিউ। 11 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের যে রায়টি ছিল আপিল বিভাগের, সেই আপিল বিভাগের রায়টির শুনানির একটি রিভিউ আছে, কিন্তু রিভিউটি আমরা প্রতিনিয়ত পিছিয়ে যেতে দেখছি। অর্থাৎ যারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেছিল, বিএনপি, জামাত এবং অন্যরা, তাদের এখন এই ব্যাপারে আগ্রহ কম, কিংবা সরকারেরও আগ্রহ কম, যার কারণে জানুয়ারি ডেট এলো, ফেব্রুয়ারি ডেট এলো, এখন আবার গতকালকে সেটির ডেট মে মাসে চলে গেছে। অর্থাৎ এভাবে পেছাচ্ছে। হাইকোর্টের রায় আছে ইতিমধ্যে, এখন অপেক্ষা চলছে যে আপিল বিভাগের রিভিউ শুনানি হচ্ছে না, রায় তো পরের কথা। এই যে মে মাস পর্যন্ত দীর্ঘ একটা বিরতি, শুনানিতেই বসছে না। অর্থাৎ এটি পরিষ্কার যে বর্তমান সরকার কিংবা যারা এই মামলাটি করেছিলেন, রিভিউয়ের আবেদন করেছিলেন, যারা বিএনপি, জামাত কিংবা অন্যরা, তারা এখন সেই তত্ত্বাবধায়ক সংবিধানের যে তত্ত্বাবধায়ক সরকারটি সেটি চায় না। এখন যেটি হোক, মোহাম্মদ ইউনূস যদি নির্বাচন করেনি কিংবা অন্য কোনো ব্যবস্থায় যদি নির্বাচনটি হয় 1990 সালের মতো একটি বিশেষ অস্থায়ী সরকারের অধীনে, যদি বিশেষ অস্থায়ী সরকারের অধীনে নির্বাচন হয় সেটি ভালো নির্বাচন হবে, কিন্তু মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচনটি ভালো হবে কিনা সে ব্যাপারে নিশ্চয়ই সন্দেহ, সংশয় সবকিছুই আছে। কারণ মোহাম্মদ ইউনূস যে নিরপেক্ষ নন, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড যে তৈরি করবেন না, এটি ইতিমধ্যেই তিনি প্রমাণ করে দিয়েছেন। কিন্তু তারপরেও বলবো যে মোহাম্মদ ইউনূস নানান প্রচেষ্টায় দেশি বিদেশি সবাই একমত হলেন যে মোহাম্মদ ইউনূসই নির্বাচন করছেন, নির্বাচন করে যাচ্ছেন। কিন্তু এ কথাও বলে রাখবো যে বাংলায় একটা কথা আছে যে, মানে বাংলায় গ্রাম দেশে মানুষ কথা বলে যে ধুনফুন, একটা ধুনফুন নির্বাচন যদি করে যায় মোহাম্মদ ইউনূস, সেই নির্বাচন কিন্তু 3 মাসও টিকবে না। যে আওয়ামী লীগকে
নির্বাচনী পরিবেশ দেবে না, নির্বাচন করতে দেবে না, জাস্ট অংশগ্রহণ করবে, মনোনয়নপত্র সাবমিট করে প্রচারণা করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, আর অন্যরা দাপিয়ে বেড়াবে। এই ধরনের নির্বাচন যদি মোহাম্মদ ইউনূস করতে চান, সেটি ডিসেম্বরে বা নভেম্বরে নির্বাচন হলো, পরবর্তী 3 মাসও কিন্তু টিকবে না, আবার দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে এবং সেই নির্বাচনটি সারা পৃথিবীব্যাপী গ্রহণযোগ্য হবে না। এটিও বর্তমান সরকারের জানতে হবে, বুঝতে হবে। আবার বর্তমান সরকার এটিও চাইবে না যে আওয়ামী লীগ নির্বাচন করুক, এবং কোনো কারণে যদি আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে, সেটিও এই যে সরকার যারা আছে, সরকারের যাদের দ্বারা সরকার সমন্বয়ক সরকার, এই সমন্বয়ক সরকার তাদের একটা বিপদ হতে পারে বা বিপদ হবে। এই বিপদটাও কিন্তু চিন্তায় আছে, মাথায় আছে। সবকিছু মিলিয়ে মোহাম্মদ ইউনূসের সরকারের যারা আছেন তাদের কপালে চিন্তার ভাঁজ, এবং তার সমর্থিত যারা আছেন তাদের কপালেও কিন্তু চিন্তার ভাঁজ। ষড়যন্ত্র তো বহুত হলো। সমন্বয়করা, এই সরকারের যে পৃষ্ঠপোষক একটি রাজনৈতিক দল জামাতে ইসলামী, ষড়যন্ত্রের বহু ডালপালা মেলেও জামাতে ইসলামী বা সমন্বয়করা কূটনৈতিকভাবে তো আসলে কোথাও কারোর সাথে যোগাযোগ নেই। একা একা ঘরে বসে কতক্ষণ যুদ্ধ করা যায়? যুদ্ধে তো ক্লান্তি আসে, আসলে ক্লান্তি এসে গেছে। তো সব কিছু মিলিয়ে যদি মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচনটি হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কিনা এটি বলা যাবে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন জোয়ারে যেটি মনে হয় যে 1970-এর যে নির্বাচন হয়েছিল, প্রায় সব আসন আওয়ামী লীগ পেয়েছিল, তেমন নির্বাচন, কিংবা 73-এর যে প্রথম বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, তেমন ভূমিধস ফলাফলও যদি আওয়ামী লীগের পক্ষে আসে। কারণ এই যে এত অত্যাচার, এত অনিয়ম, গত 7 মাসে যে অনিয়ম অত্যাচার, এটি সাধারণ মানুষ দেখতে পাচ্ছে। শুধু তারা দেখতে পাচ্ছে না যাদের চোখে গ্লাসের চশমার পরিবর্তে টিনের চশমা, যারা একান্ত আওয়ামী লীগ বিরোধী, তারা দেখতে পাচ্ছে না। তারা সংখ্যাটা কত? ধরে নিলাম সবাই মিলে, জামাত, বিএনপি ইত্যাদি বিভিন্ন মিলে 50%, কিন্তু 50% মানুষ কিন্তু দেখতে পাচ্ছে যে গত 7 মাসে বাংলাদেশে নজিরবিহীন ঘটনা ঘটছে, নজিরবিহীন অপকর্ম ঘটছে, যার কারণে মানুষ অতিষ্ঠ। কাজেই সেই ধরনের যদি একটি ভূমিধস বিজয়ে আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনে, অবাক হবার কিছু থাকবে না। কিন্তু মোহাম্মদ ইউনূস একান্তভাবে চাইবেন না আওয়ামী লীগ ফিরে আসুক। ফিরে এলেই এই 7 মাসের অপকর্মের বিচার হবে। এখন দেখার বিষয় সামনের দিনগুলোতে কি ঘটছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন।